নমস্কার বন্ধুরা, সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি ব্রত। মনে করা হয় এই তিথিতেই শিব পার্বতীর বিবাহ হয়েছিল। শাস্ত্র অনুসারে শিবরাত্রিতে উপবাস করে ভক্তরা বাবা ভোলেনাথকে দ্রুত প্রসন্ন করতে পারেন। কথিত আছে একটি বেলপাতাতেই তুষ্ট হন শিব বাবা। তবে ভক্তরা মহাশিবরাত্রিতে বাবাকে খুশি করার কোনো আয়োজনের কমতি রাখেন না। কি লাগবে শিবরাত্রি পুজো করতে, কারা এই ব্রত পালন করতে পারবেন, কিভাবে করবেন মহাশিবরাত্রির ব্রত? 2026 সালে 1432 বঙ্গাব্দে শিবরাত্রির ব্রত কবে পালন করতে হবে, অর্থাৎ এই ব্রত কবে পড়েছে ও 4 প্রহরে পুজোর সম্পূর্ণ সময়সূচি নিয়ে আমাদের আজকের ভিডিও। এছাড়াও এই ভিডিওতে আমরা জেনে নেব কি উপকরণ দিয়ে আপনারা বাবা শিবকে সবচেয়ে বেশি তুষ্ট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আছেন তারা অবশ্যই কমেন্টে ওং নমঃ শিবায় অথবা হর হর মহাদেব লিখবেন। শুরুতে আমরা জেনে নেব যে শিবরাত্রি পুজোতে করতে কি উপকরণ লাগবে। দুধ, দই, ঘি, মধু, সাদা ফুল, আকন্দ ফুল, রুদ্রা ফুল এবং ফল এবং কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল, আর সবথেকে অপরিহার্য উপাদান হলো বেলপাতা। তবে মনে রাখবেন যে বেলপাতাটি যেন অবশ্যই মসৃণ হয়, ছেঁড়া ফাটা ফুটো যেন না হয়। আর বেলপাতাটি আপনারা পরিষ্কার জলে ধুয়েই তবেই দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে শিব চতুর্দশী তিথি কখন থেকে শুরু হচ্ছে। 2রা ফাল্গুন 15ই ফেব্রুয়ারি রবিবার বিকেল 4:48 এবং এই তিথি সমাপ্ত হবে অর্থাৎ শেষ হবে 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 5:32। অর্থাৎ এই পরিস্থিতিতে আপনারা যারা শিবরাত্রির ব্রত পালন করতে চান, যারা রাত্রে পুজো করবেন, অবশ্যই শিবরাত্রির রাত্রে পুজো করতে হয়, তারা রবিবার দিন 15ই ফেব্রুয়ারি ব্রত পালন করবেন। শাস্ত্রমতে মহাশিবরাত্রির পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহরে পুজো করা হয়। অনেকে কোনো একটি প্রহরও পুজো করে থাকেন। শাস্ত্রমতে শিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত যাওয়ার মধ্যকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত। আবার কোনো ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পরেও ব্রত ভঙ্গ করা শ্রেয়। তাই আপনারা যারা মহাশিবরাত্রি ব্রত পালন করতে চান, শিব চতুর্দশী পালন করতে চান, তারা অবশ্যই 15ই ফেব্রুয়ারি রবিবার এই দিনটিতেই পুজো করবেন। বিকেলের পর 4 প্রহরের পুজোর সময় আমি বলে দিচ্ছি। আর যারা সকালে পুজো করতে চান তারা 3রা ফাল্গুন 16ই ফেব্রুয়ারি সোমবার দিন বেলা 12টার মধ্যে অবশ্যই পুজো করে নেবেন, অথবা বিকাল 5টার মধ্যে প্রথম প্রহর পুজোর সময় হলো 15ই ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা 6:25 থেকে শুরু করে রাত্রি 9:24 পর্যন্ত। দ্বিতীয় প্রহরে রাত্রি 9:28 থেকে শুরু করে রাত্রি 12:31 পর্যন্ত। তৃতীয় প্রহর মাঝরাত্রি 12:31 থেকে ভোর 3:34 পর্যন্ত। আর চতুর্থ প্রহর ভোর 3:34 থেকে শুরু করে সকাল 6:37 মধ্যে। এই 4 প্রহরেও আপনারা পুজো করতে পারেন। আর যারা 4টি প্রহর পুজো করতে চান না, তারা ওই সন্ধ্যার সময় 6:25 থেকে শুরু করে 9:28 মধ্যেই বাবার মাথায় জল ঢেলে উপবাস ভঙ্গ করতে পারেন। আপনারা চলুন এবার সহজ সরল উপায়ে কিভাবে আপনারা পুজো করবেন
সেটা জেনে নেওয়া যাক। শিবরাত্রি ব্রত পালনের কিছু নিয়ম রয়েছে। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন আপনার সংযম করতে হবে। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ ভাত খেতে নেই। আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম রয়েছে এই দিন। এছাড়াও কেউ চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন, তবে সন্দক লবণ দিয়ে রান্না করতে হবে। এই দিন সাধারণ লবণ একদমই খেতে নেই। ব্রতর দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের সমস্ত মনোবাঞ্ছনা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। শিবলিঙ্গ আপনারা বাড়িতেই পুজো করতে পারেন। তার জন্য আপনাদের প্রথমেই একটি পিতল বা কাঁসার রেখাপিত শিবলিঙ্গটিতে বসাতে হবে। তারপর পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেবেন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করেই আপনারা প্রত্যেকে অভিষেক করবেন। জল অভিষেক করেন কি দুধ অভিষেক করেন? প্রথমে জল অভিষেক করার পর আপনারা দুধ অভিষেক করতে পারেন। এক্ষেত্রে আপনাদের ওই দুধের মধ্যে দুধ, দই, ঘি, মধু, শর্করা এই 5টি জিনিস মিশ্রণ থাকতে হবে। অর্থাৎ পঞ্চামৃত বানিয়ে অভিষেক করাটাই সবচেয়ে শুভ। এরপর আপনারা দুধ অভিষেক করা হয়ে গেলে পরিষ্কার জল ঢেলে আবার ধুয়ে নেবেন শিবলিঙ্গটি। তারপর পরিষ্কার কাপড় দিয়ে অথবা তুলো দিয়ে মুছে নেবেন। এবার আপনারা বাবার জন্য যা কিছু ফুল, ফল, নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু একে একে অর্পণ করবেন। কেউ যদি ডাবের জল এনে থাকেন সেটিও ঢালতে পারেন শিবলিঙ্গে। প্রথমেই আপনারা একটি বেলপাতা অর্পণ করবেন। ওং নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করে। তারপর যা কিছু ফুল এনেছেন বাবার জন্য, যদি আকন্দ ফুলের মালা এনে থাকেন সেই মালা অর্পণ করতে হবে। এরপর প্রসাদ হিসেবে সাদা মিষ্টান্ন অর্পণ করবেন। আরেকটি ফল অর্পণ করবেন। আপনারা চাইলে 5 রকম ফলও দিতে পারেন। এইভাবেই আপনাদের পুজো সম্পন্ন হবে নিজের মতন করে ঘরোয়া উপায়ে। তারপর ধূপ দীপ দেখিয়ে আরতি করবেন এবং মনস্কামনা জানাবেন। আর এই দিন পারলে আপনারা 108 বার ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারেন। তারপর বাবার কাছে কিছু চাইলে অবশ্যই সেই মনোবাসনা আপনার পূরণ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের এবং পরিবারের সবার মাঝে শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।